নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। কোরআন দিয়া মানুষের শুধু রূহ সুস্থ হয় না, কোরআন দিয়া মানুষের দেহ সুস্থ হয়। কেউ যদি অসুস্থ দেহ হয় তাহলে কোরআনে শিফা আছে। কোরআনে করিমের পয়লা সূরা শিফা পয়রা যদি দম করে, রুকিয়া করে, পানি খায়, তো আল্লাহ তাআলা সুস্থতা দান করে। সুবহানাল্লাহ। সাপে কামড় দিছে, সূরা ফাতিহা পড়ে দম করছে, ভালো হয়ে গেছে। জাদু টোনা করছে, জিসমানিভাবে অসুস্থ হয়ে গেছে, ফালাক নাস নাজিল হয়েছে, এক একটা করে আয়াত পড়ছে, একটা করে গিট খুলছে, নিজের দেহের উপরে দম করছে, ভালো হয়ে গেছে। কোরআনের ভেতরে জিসমানি রোগেরও ঔষধ আছে কোরআন, আর রুহানি রোগের ঔষধ। গোটা কোরআনটাই মানুষের রুহানি রোগের ঔষধ। কোরআনে কারীম রুহের চিকিৎসা এত সূক্ষ্ম গতিতে করে, এত অলৌকিকভাবে করে যে কোরআন বুঝতেও হয় না, কোরআনের অর্থ বোঝা লাগে না। কোরআন যদি কেউ খালি শুনে, কোরআন মানুষের অসুস্থ হৃদয়কে সুস্থ করে। কোরআনে কারীম যদি খালি পড়া শুনে, তিলাওয়াত করতেছে আর আরেক দল শুনতেছে, বুঝে নাই, কিন্তু অর্থ বুঝে নাই, তর্জমা বুঝে নাই, অনুবাদ বুঝে নাই, কোরআন পড়া কানে যাইতেছে, তো তার ভিতর সুস্থ হইতে থাকবে। এটা কোরআনে কারীমের এজাজ, অলৌকিকত্ব। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয় তো ঈমান বেড়ে যায়। এটা কি? এটা কোরআনের অলৌকিকত্ব। এটা কোরআন মানুষের হৃদয়ে সুস্থ করতে থাকে, ঈমান বাড়তে থাকে, তেলাওয়াত শুনলেই বাড়তে থাকে। এ কারণে কোরআনে কারীমের তিলাওয়াত নবীজিরও এক নাম্বার জিম্মাদারি ছিল। নবীজিকে আল্লাহ তাআলা সমাজ সংস্কারে, অসুস্থ মানুষের চিকিৎসা কল্পে যে সকল কাজ দান করছেন, যাদের রূহ নষ্ট হয়ে গেছে, মূর্তি পূজা করে, খুন খারাপি করে, জেনা করে, ব্যভিচার করে, তাদের চিকিৎসা কিভাবে করবে, তো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার চিকিৎসা পদ্ধতি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা পড়তে থাকেন। আপনি কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত শোনান। কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ কানে যাবে, তাতে সুস্থ হইতে থাকবে। আপনার উপরে অবতীর্ণ কিতাব আপনি তিলাওয়াত করুন। কোরআন তিলাওয়াত করলে রুহানিভাবে উপকার হইতে থাকবে। কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ কানে যাবে, তো অসুস্থ জাতি সুস্থ হয়ে যাবে। এ কারণে কোরআনে কারীম ইমাম সাহেব জোরে করে পড়তে থাকে। আর কিরাআতুল ইমাম কিরাআতুল লিল মুসাল্লি, মুসল্লির পড়া লাগে না। মুসল্লি যদি ইমামের তেলাওয়াত শুনতে থাকে তো তার তিলাওয়াত শ্রবণের মাধ্যমেও তিলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দিতে থাকে, আর শ্রবণ করার মাধ্যমে তার রুহানিভাবে ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এমনকি বাতেনিভাবেও ফায়দা হইতে থাকে। কেউ কোরআন পড়তেছে মনে মনে, আপনি শুনেনও না, বইয়া রইছেন, তো যেখানে কোরআন পড়া হইতেছে সেখানে বসে থাকলেও ফায়দা হইতে থাকে। যদি মনে মনেও পড়ে, আস্তে আস্তেও পড়ে, তাও উপকার হইতে থাকবে। এ কারণেই যে সকল নামাজের ভেতরে জেহরি কেরাত নাই, ইমাম সাহেব খুফিয়া কেরাত আস্তে আস্তে কোরআন পড়ে, তখনও মুসল্লির কি করতে হয়? ইমাম সাহেব তিলাওয়াত করে, মুসল্লির নীরব নামাজে দাঁড়ায় থাকতে হয়। ইমাম পড়লে মুসল্লির পড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়তেছে কিন্তু ইমাম সাহেব কেরাত, একেবারে জোহরের নামাজে দেওয়ালে মুফাসসাল পড়া শুরু করছে, সুন্দর করে লম্বা করে কেরাত পড়তেছে, কিন্তু উনি পড়তেছে, উনি
শুনতেছে, মুসল্লি যারা আছে এরা কি করতেছে না, শুনতেছে না। কিন্তু ইমাম যদি লম্বা করেও পড়ে, মুসল্লিরা কেউ যদি নাও শোনে, পড়বে ইমাম, কিন্তু যারা পেছনে দাঁড়ায় থাকবে তাদের আমল নামায়ও ইমাম যতখানি পড়বে, যতগুলো অক্ষর পড়বে, যতগুলো আয়াত পড়বে, সব পড়ার, সব শোনার সব আমল নামার মধ্যে জমা হইতে থাকবে। এটা কোরআনে কারীমের রুহানি পাওয়ার। এটা যে পড়তেছে একজন, সব হইতেছে পেছনে যারা আছে শোনে না, তারপরে ওই যে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলছে যে সব হেরা হইতেছে, উপকার তারও করতেছে। আজব কোরআনে কারীমের এজাজ। এই কারণেই সারা জমিনের মানুষদেরকে কিয়ামত পর্যন্ত কোরআন শোনাইতে হবে, কোরআনের ব্যাখ্যা শোনাইতে হবে, কোরআনে কারীমের তিলাওয়াত শোনাইতে হবে। একজন পড়বে, সবাই শুনবে, সবার রুহানি রোগ ভালো হইতে থাকবে, আল্লাহ পাকের মোহাব্বত বাড়তে থাকবে, হৃদয়ের জং যেটা এটা মুছতে থাকবে, নূর পয়দা হইতে থাকবে। এটা কোরআন শরীফের অলৌকিকত্ব। এ কারণে কাসরাতে তেলাওয়াত এটা মুমিনের একটা সিফাত। মুমিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। যেই সমাজে কোরআন তেলাওয়াত যত বেশি হবে, ওই সমাজের মানুষ রুহানিভাবে তত বেশি সুস্থ হবে। সমাজের মানুষের ভেতরে কোরআন তেলাওয়াত যত কমতেছে, সমাজে রুহানি রোগীর বিমারির সংখ্যা তত বাড়তেছে। একটা সময় ছিল ঘরে কোরআন তেলাওয়াত হইতো, মেয়েরা কোরআন পড়তো, ঘরের বউয়েরা কোরআন পড়তো, কোরআনে কারীমের তিলাওয়াত খুব বেশি হইতো, মসজিদের বারান্দায় কোরআন তেলাওয়াত হইতো। আজব পৃথিবী এখন, যে এখন কোরআন তেলাওয়াত বন্ধ হওয়ার জন্য যা যা লাগে সব সামান বিজ্ঞান ঘরে ঘরে আয়না দিছে। এখন আপনারে বৈশা মসজিদে থাকতে দিবে না। আপনি ফজরের পরে যে ইশরাক পর্যন্ত একটু তিলাওয়াত করবেন, এর ভিতরেও টেলিফোন আইব সকাল ভোরবেলায় 5 থেকে 6টা, অথবা এরকম আইব যে আপনারে মসজিদ থেকে তাড়াতাড়ি বের করে লয়ে যাবে। একটু কোরআন শরীফ পড়বেন, যদি হাতে মোবাইল একটা থাকে তো 1 পৃষ্ঠা পড়তে পারবেন না। 2 লাইন পড়তে পড়তে দেখবেন আর এক রিং ঢুকছে, 5 লাইন পড়তে পড়তে দেখবেন আর একটা রিং ঢুকছে। মানে আপনাকে আল্লাহর সাথে কথা বলতে দিবে না, এমন প্রযুক্তি এখন সামনে এসে গেছে। অথচ যদি কেউ কোরআন পড়ে তাহলে কথা হয় কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে কথা হয়, তো কোরআন শরীফ তো পড়ে না কেউ। অথচ একজন কোরআন পড়বে, ঘরের সবাই কোরআনের আওয়াজ শুনবে। মসজিদের ভেতরে যেমন ইমাম পড়ে, মুসল্লিরা সবাই আওয়াজ শোনে, ঘরের ভেতরে ঘরের মহিলা কোরআন পড়বে তো তার সন্তানরা আওয়াজ শুনবে। বাপ কোরআন পড়বে, ছেলেরা আওয়াজ শুনবে। যাদের কানে কোরআনে কারীমের আওয়াজ যাবে তাদের ঈমান বেড়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এখন তো আর ঈমান বাড়ানো হয় না কোরআন দিয়া, বিধায়ী ঈমান জন্মের সময় যা থাকে, এমএ পাস করার পরে ওইটা থাকে না। ছোটবেলায় যে ঈমানটা ছিল, মুসলিম ঘরে জন্ম হওয়ার কারণে এমএ পাস করার পরে ওই ঈমানটাও নাই। ছোটবেলায় ছিল মুমিন, আর এমএ পাস করে হয়েছে নাস্তিক, বেঈমান, মুরতাদ। কারণ ওর ঈমান বাড়ানোর কোনো মেহনত হয় নাই। ঈমান খালি কি হয়েছে? ডাউন পজিশন, কমছে, কমতে কমতে নাস্তিক হয়ে গেছে, ঈমান শূন্য হয়ে গেছে। অথচ কোরআনে কারীম যদি কোনো কাফেররেও শোনান যায়, কাফেররা কোরআন শুনতো না। নবীজি যখন কোরআন পড়তেন তখন কাফেররা কানের ভেতরে উঙ্গুলি দিয়ে রাখত, যেন এটা ওদের সংসদীয় আইন ছিল যে মুহাম্মদ তেলাওয়াত করলে শুনবা না। কারণ কোরআন তেলাওয়াত শুনলে তো পরে শেষে ঈমানে না লাইবা, মুসলমান হয়ে যাইবা। আল্লাহর রাসূলের উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে আর সাহাবী শুনছে। কোরআন তো ঔষধ, কুফরি ধুইয়া সাফ করে ঈমান ঢুকাইয়া দিছে, রুহানিভাবে সুস্থ করে দিছে। একবার আল্লাহর রাসূল বসে রইছেন,
দুই উসমানের সাথে কোরআনের সাথে গভীর সম্পর্ক। একটা উসমান হলেন উসমান ইবনে আফফান। কোরআনে কারীমের সাথে ওনার সম্পর্ক এত বেশি যে উনি 2 রাকাত নামাজে কোরআন শরীফ একবার খতম করতেন। কয় রাকাতে? 2 রাকাতে টোটাল কোরআন শরীফ খতম করে ফেলতেন হযরত উসমান ইবনে আফফান। এত বেশি কোরআন পড়তেন যে উনি যখন শাহাদাত বরণ করেছেন তখনও কোরআন মজিদই পড়তেছিলেন। ওনার গলা কাটছে তো ওনার রক্ত কোরআন শরীফের পাতার উপরে পড়ছে। এ কারণে উসমান শহীদের শাহাদাতের সাক্ষী আল্লাহর কোরআন হাসরে দাঁড়ায়া দিয়ে দিবে। ওনার রক্তটাই কোরআনের উপরে পড়ছে, কোরআন শরীফ ওনার শাহাদাতের সাক্ষী দিবে। এক উসমান। আর একটা উসমান হলো উসমান ইবনে মাজউন, এক আর আলোচিত উসমান, যিনি কোরআন নাজিল হয়েছে আর কোরআন শুইনা মুসলমান হয়ে গেছে। আল্লাহর রসুল বসে রয়েছেন, কোরআনে কারীমের একটা আয়াত হযরত জিবরাইল নিয়ে আসছে, নাজিল হইছে। উনি এটা দেখছেন যে নাজিল হইতাছে, কারণ কোরআন যখন নাজিল হইতো এটা তো ভারী জিনিস। নবীজির কাছে ওহী যখন আসতো কপাল ঘামতো, নবীজির লাল বর্ণের হয়ে যেতেন, এক এক সময় এক এক ধরনের কাইফিয়াত হইতো। তো যখন কোরআন নাজিল হয়েছে বোঝা যাইতেছে যে কিছু নাজিল হইতেছে। হযরত উসমান ইবনে মাজউন উনি সামনে বসা, উনি বললেন, কি নাজিল হইছে আপনার উপরে, আমি এটা শুনতে চাই। আল্লাহর রাসূল বললেন, কোরআন শরীফের একটা আয়াত নাজিল হইছে। তো উনি বললেন, আমার সামনে যেটা নাজিল হইছে এটা আমি সবার আগে শুনব। তো আল্লাহর রাসূল ওনাকে আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। কোরআন শরীফের রুহানি শক্তি এত বেশি যে শোনার সাথে সাথে ওনার হৃদয়ের কুফর ঝরে গেল। উনি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ কারণে আপনি কোরআন শরীফ পড়বেন, আপনার ছেলে কোরআন শুনবে, আপনার মাসুম বাচ্চা কোরআন শুনবে, আপনার মাসুম মেয়েটা আপনার তেলাওয়াত শুনবে, আপনার বিবেকে কোরআন পড়তে বলবেন, সন্তানদের কানে কোরআনে কারীমের আওয়াজ যাবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাসূলের প্রতি নির্দেশ হলো কোরআন পড়ুন, কারণ কোরআন এটা শিফা, এটার আওয়াজ কানে গেলেও মানুষের ঈমান বাড়ে, এটা উম্মতকে সুস্থ করতে থাকে, উম্মতের হৃদয়কে ভালো করতে থাকে। এ কারণে কোরআনে কারীমের বয়ান শোনার পরে হৃদয় ভালো হয়, মন গইলা যায়, চোখের পানি ফেলে তওবা করতে মনে চায়, পিছনের জিন্দেগির গুনাহগুলোকে ছেড়ে দিয়ে আবার ইবাদতের পথে ওঠার জন্য দিল প্রস্তুত হয়ে যায়। কারণ কোরআন শুনলে, কোরআন তো ঔষধ, এটা মানুষকে আখলাক সুন্দর বানাইতে থাকে, মানুষের রূহকে পবিত্র করতে থাকে, মানুষের ঈমান বাড়াইতে থাকে। এ কারণে নিজেরা কোরআন পড়া, ঘরের ভেতরে কোরআন শরীফের তিলাওয়াত জারি করা। দ্বিতীয় নম্বর কাজ সুস্থতার জন্য। মানুষ যখন গুনাহ করে, রুহানি অসুস্থতার কারণে মানুষ গুনাহ করে। মানুষের গুনাহ কি জন্য হয়? রূহ অসুস্থ হয়ে গেলে মানুষের গুনাহ হয়। আর রূহ যাদের সুস্থ হয় তাদের দ্বারাই গুনাহ হয় না, তাদের দ্বারাই ইবাদত হয়। রুহানি সুস্থতার জন্য কোরআনে কারীম যেমন কার্যকরী, রুহানি সুস্থতার জন্য নামাজ এরকম কার্যকরী। সমাজের মানুষদেরকে যদি নামাজ পড়ান যায় তাহলে এরা সুস্থ হয়ে যায়। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকারের ফাহেশা এবং মুনকার কাজ থেকে মানুষকে বাঁচায় রাখবে তার নামাজ। কিন্তু শর্ত আছে, শর্ত হলো নামাজটা ইকামতে সালাত হইতে হবে। ইকামতে সালাত কাকে বলা হয়? ইকামতে সালাত বলা হয় নামাজকে নামাজের তরিকায় পড়া, মাসাইল ঠিক করে নামাজ পড়া। মাসাইল ঠিক করে নামাজ পড়া, আন্দাজে মান্দাজে নামাজ না। নামাজের মাসাইল গুরুত্বপূর্ণ,
মাসআলা ঠিক করে নামাজ পড়বে, একটা সুন্নতের খেলাফ যেন না হয়, একটা মুস্তাহাব যেন খেলাফ না হয়। নামাজকে মাসআলা সহ পড়বে। মাসালা ও সুনান, মাসাইল এবং সুনান এগুলো খেয়াল করে যদি নামাজ পড়ে তাহলে ইকামতে সালাত হবে। যার নামাজের মধ্যে সুন্নত নাই, যার নামাজের ভেতরে মাসাইল নাই, তার নামাজ আবার তাকে গুনাহ থেকে বাঁচাবে না। কেউ নামাজ পড়ছে তার ওযুই ঠিক হয় নাই, নামাজ পড়ছে তার শরীর পাক না, কাপড় পাক না, নামাজের জায়গা পাক না, মাসআলা ঠিক নাই, তার নামাজ তাকে উপকার করবে না। নামাজ উপকার করবে কখন? নামাজের ইকামত হবে যখন। নামাজকে ইকামতে সালাত কিভাবে করবে? এক নাম্বার, ইকামতে সালাত করার জন্য মাসাইলে সালাতকে জব্দ করবে, নামাজের মাসালা শিখবে। বাপ মাই নামাজের মাসালা জানে না, ছেলে সন্তান জানবো কোথা থেকে? বড় ভাই নামাজের মাসালা জানে না, ছোট ভাই জানবো কোথা থেকে? সমাজের চেয়ারম্যান নামাজের মাসালা জানে না, তার ভোটার মাসালা জানবে কিভাবে?